এই ভিডিওটি দেখার পর পুলিশ হয়তো ধরে আমাকে নিয়ে জেল দিবে, এর থেকে আর বেশি কিছু করতে পারবে না। তবু আমি ভুলে যাব সেই কথাটা। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা যদি আমাদের পাশে থাকেন বা আমরা যদি আপনাদের পাশে থাকি, এক কথাই ইসলামকে জয় করতে হলে আমার আপনাকে লড়তে হবে, আমার আপনাকে জীবনকে তাদের প্রতি উৎসর্গ করে দিতে হবে, সময় দিতে হবে ইসলামকে কিভাবে বিজয় করা যায়, জয় করা যায়। ঠিক আছে, আমাদের বাংলাদেশে এখনো অনেক মুসলমান আছে, মুসলিম আছে, মা বোন আছে, তারা এই সূক্ষ্মভাবে তারা চলতে পারতেছে না, ফিরতে পারতেছে না, তারা রাতের বেলা ঘুমাইতে পারতেছে না, দিনের আলোতে তারা চলতে পারতেছে না। খুন খারাপি ও হাজারি যা আছে লেগেই আছে। এর থেকে বেশির থেকে বেশি মা বোনদেরকে তারা ধর্ষণ করতেছে, ওপেন ভাবে ধর্ষণ করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে, নাবালক বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে। এদের বিচার আপনারা আইনের আওতায় এখনো নিতেছেন না, বা বাংলার মানুষকে, এই কোটি 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 মানুষকে আপনারা দেখাচ্ছেন না যে যারা ধর্ষণ করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা অন্যায় ভাবে মামলা নিতেছে, ঠিক আছে, যারা খুন খারাপি করতেছে, এদেরকে আপনারা কি শাস্তি দিচ্ছেন? এগুলা শাস্তি জনগণকে দেখাচ্ছেন না। এই জন্য জনগণরাও তাদের মনে শান্তি পাচ্ছে না। আপনারা একটা কাজ করুন, আপনাদেরকে একটা কথা বলি, হয়তো ওই কথাটা আপনাদের গায়ে লাগবে, তো ছোট মানুষ আমি বলতে চাই আপনাদেরকে, না বলে চুপ থাকতে পারলাম না আর কি। যারা দর্শন করে, যারা দর্শনকারী যারা দর্শন করে এবং যারা দর্শনকারী নাবালক বাচ্চাদেরকে, শিশুদেরকে যারা দর্শন করতেছে, এদেরকে ধরে আপনারা আইনের আওতায় নিয়ে জনগণের সামনে আপনারা বিচার করে দেখুন, জনগণ তৃপ্তি পাবে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি জনগণের সামনে বিচার করতে। আপনি একটা জিনিস খেয়াল করেন, যেই এলাকায় দর্শনটা হবে, যেই এলাকায় এরকম অন্যায়মূলক কাজ হবে, আপনারা প্রশাসন যারা আছেন, অর্থাৎ যারা সরকারি লোক আছেন, এরা যদি আপনারা এসে তাদেরকে ধরে ওই এলাকায় যদি শাসনটা করেন, বিচারটা করেন, তাহলে এলাকায় যে আরো প্লেফ্যান আছে, এরা কিন্তু সতর্ক হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে আমি পরামর্শ দিতেছি, আপনাদেরকে আমি কিন্তু আপনাদেরকে করতে বলতেছি না, আমি কাজ করতে বলতেছি না, আমি আপনাদেরকে একটু পরামর্শ দিতেছি। আপনারা যদি এলাকা মানুষের সামনে বা জনগণের সামনে যদি আপনারা এদের বিচার করেন, আমি মনে করি একটা দেখে আরো 10টা ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে। তারা সাহস পাবে না তাদের সাথে দর্শন করার এবং অন্যায়মূলক কাজ করার। এই এলাকার ভিতরে, সমাজের ভিতরে অনেক অন্যায় কাজ চলে, আপনারা সেখান থেকে বসে দেখেন না। আর এই সমস্ত কাজ নিয়ে যদি আমাদের থানায় যাওয়া হয় বা মামলা করা হয়, এই মামলার কোনো রিপোর্ট জনগণে পায় না। যেমন ধরেন, কারো ঘর থেকে 10 লক্ষ টাকা চুরি হয়ে গেল, 2 ভরি সনদ চুরি হয়ে গেল, এই মামলাটা যদি জনগণের গরিব অসহায় মানুষরা যদি থানা দেয়, আপনারা নিতে চান না, নেন না, কারণ আপনাদের এটা গায়ে লাগে না। একটা ফোন হারিয়ে গেলে আমাদের এলাকা থেকে, আমি ফোন হারিয়ে গেলে আপনারা এটা মামলা নিতে চান, এরকম কয়টা দেখাবো? এই যে আমাদের আশেপাশে কয়টা এরকম দর্শন হয়ে গেল, আপনারা কয়টা দর্শনের বিচার করছেন? জেল হয়ে গেলে কি সারা গেল? একজনকে যদি আপনি জেল দেন, এই লোকটা বাড়িতে থেকে যত আরাম না পায়, আমরা জানি, আমরা শুনি, সেখান থেকে আরো বেশি আরাম পায়। কারণ সেখানে টাইম টু টাইম 3 বেলা খাইতেছে, টাইম টু টাইম ঘুমাইতেছে, টাইম টু টাইম নামাজ পড়তেছে, টিভি দেখতেছে, যার যেটা মন চায় সেটা করতেছে। আমি জানি আর কি, শুনছি, আমার পাশের এক ভাই গিয়েছিল এই জেলে, দীর্ঘ 13-14 বছর ছিল, তার মুখ থেকে শুনছি, এই জন্য আমি আপনাদেরকে বললাম। যাই হোক, ওইসব কথা না, আমি আপনাদেরকে বলতেছি এক কথায়, যারা এরকম অন্যায় কাজ করতেছে তাদের বিচার চাই, তাদের শাস্তি চাই আমরা। আর এই শাস্তিগুলো আমরা মোবাইলে দেখবো না, টেলিভিশনে দেখবো না, আমরা সরাসরি দেখতে চাই। আমাদের এলাকায় একটা দর্শন হলে সেই দর্শনের বিচারটা আপনারা এলাকায় করে যাবেন। ওই একটা বিচার দেখে যেন আরো 200 যুবক, 200 দর্শনকারী যেন ঠিক হয়ে যায়, তারা যেন সংশোধন হয়ে যায়। আপনাদের সকলের কাছে এটা অনুরোধ রইল, ইনশাআল্লাহ।